বাপ হইয়াম আমি মিষ্টি ভাইয়াম আমি, তোরা কি পারবি বেটা? আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করার পরে চারিদিকে একটা হইচই পড়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই দ্বিতীয় বিবাহ এবং এটা স্ট্যাটাস দিয়ে ভাইরাল করা, মানুষের মধ্যে উপস্থাপনা করা, এর মাধ্যমে কিন্তু একটা মেসেজ যাচ্ছে। কি মেসেজ দিতে চাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী? যে আমি দ্বিতীয় বিবাহ করেছি, আমাদের যারা, আপনাদের যারা টাকা পয়সা আছে, তারপরে শারীরিক যাদের অবস্থা ভালো আছে, আপনারা দ্বিতীয় বিবাহ করেন, এই মেসেজ দিচ্ছে। প্রিয় দর্শক, এই একটা মেসেজ তো অবশ্যই আছে। এই মেসেজটা নেগেটিভ না পজিটিভ আপনাকে বুঝতে হবে। প্রিয় দর্শক, তাদের আসলে প্ল্যান কি, তাদের পরিকল্পনা কি? যেহেতু শোনা যাচ্ছে যে প্রিয় দর্শক, সে নাকি কাশেমি হুজুর, যে নাকি 9টা বিবাহ করেছে এর আগে, তার মেয়েকে বিবাহ করেছে। আমার মনে হয় এখানে এই শ্বশুর আর জামাই এরা মিলে একটা পরিকল্পনা করেছে। প্রিয় দর্শক, একটা জিনিস তারা প্রতিষ্ঠিত করতে চায় যে পুরুষদেরকে একাধিক বিবাহ। আরে একাধিক বিবাহ করে এই পর্যন্ত কেউ ভালো আছে কেউ বলতে পারবে না। অশান্তি আর অশান্তিতে ভরপুর। একটা বিয়ে করে মানুষ টিকতে পারে না, ভয়ঙ্কর অবস্থা। সেখানে এই সমাজে তারা কি কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে? প্রিয় দর্শক, তারা আসলে যেটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এটা সমাজে ভালো হবে না। তারা হয়তো বুঝে হোক না বুঝে হোক এই কাজগুলো করতেছে। এটা সমাজে আরও নেগেটিভ প্রভাব ফেলবে। মেয়েদের মনের মধ্যে অশান্তি তৈরি হবে, পরিবারের মধ্যে অশান্তি তৈরি হবে। এটা হয়তো তারা বুঝতে পারতেছে না। প্রিয় দর্শক, আমি একজন হুজুরের বক্তব্য আপনাদেরকে শোনাবো। একাধিক বিবাহ করা যাবে কোন পরিবেশ পরিস্থিতিতে, আপনাকে আগে বুঝতে হবে। নবী রাসূল কেন করেছেন? শারীরিক চাহিদা মেটানোর জন্য করেছেন? যৌবনের জন্য করেছেন? না প্রিয় দর্শক, এটা সামাজিকভাবে করেছেন, রাজনৈতিকভাবে করেছেন। সামাজিক কারণে করছেন, রাজনৈতিক কারণে করছেন। গুনাহ থেকে বাঁচার জন্য করেন নাই, শারীরিক চাহিদা মেটানোর জন্য করেন নাই। আপনাদেরকে বুঝতে হবে। প্রিয় দর্শক, আগে বক্তব্যটা শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন। চলেন প্রিয় দর্শক, আমরা বক্তব্যটা দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় ভাই এবং বোনেরা, একটি বিষয়ে শুদ্ধতার জন্য এবং সঠিক মেসেজের জন্য আপনাদের কাছে আসলে আজকে সকাল সকাল আসা। সেটি হচ্ছে দ্বিতীয় বিবাহ কিছু কিছু আলেম করছেন অথবা সাধারণ মানুষ করছেন। এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে কিছু কিছু জায়গায় ধোঁকাবাজি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় ভুল মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ইসলামী শরিয়ায় যদিও জায়েজ একাধিক বিয়ে, এটা কিন্তু ম্যান্ডেটরি কোনো পার্ট না। আল্লাহ তাআলা যেখানে কোরআনুল কারিমে বলেছেন ফানকিহু তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে 2, 3, 4 বিবাহের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাদের সামর্থ্য আছে তারা করতে। এরপরে কিন্তু আল্লাহ বলেছেন ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি ইনসাফ কায়েম করতে না পারো, যদি আশঙ্কা করো যে সবার মধ্যে সমতা প্রতিষ্ঠিত করতে পারবে না, তাহলে একটার মধ্যেই ক্ষান্ত থাকো বা একটা নিয়েই যথেষ্ট থাকো। এখন কথা হচ্ছে, আপনি যে ফ্ল্যাটে থাকবেন প্রথম বউ নিয়ে, দ্বিতীয় বউকে কিন্তু এমন ফ্ল্যাটই দিতে হবে। আপনি যে খাবার খাবেন দুপুরবেলায়, রাত্রেবেলায়, প্রথম বউয়ের সাথে যেরকম আপনি সময় যাপন করবেন, ঠিক পরবর্তী বউ 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরের সাথে এমনটা আচরণ করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে আপনার অনেক মানুষকে স্ট্রাগল করতে হচ্ছে চরম লেভেলের এক বউ বাচ্চা নিয়ে স্বাভাবিকভাবে চলাচল করার ক্ষেত্রে, সেখানে আপনি একাধিক বিয়ে করছেন, এটা আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন। সোশ্যাল মাধ্যমে নিয়ে এসে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করছেন যে শরিয়া মনে হয় শুধু এই দ্বিতীয় বিয়েই, শরিয়া মনে হয় 3টা বিয়ে, কার দুলাভাইকে বিয়ে করছে, কার শালারেকে বিয়ে করছে, কার দুলাভাই শালিকারেকে বিয়ে করছে। এই যে সমস্ত মানে আচরণগুলো, সাধারণ যারা অমুসলিম ইসলাম সম্পর্কে জানতে স্টাডি করছে অথবা নতুন করে দিনে ফিরতে যাচ্ছে, তাদেরকে আপনারা কি মেসেজটা দিচ্ছেন? সমাজে জেনা ব্যভিচার থেকে বিরত থাকার জন্য যারা বিয়ে শাদী আপনারা করেছেন, একটা অথবা 2টা, তো এটা তো আপনার জন্য যথেষ্ট ছিল। দ্বিতীয় বিয়ে করলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, তৃতীয় বিয়ে করলেই গুনাহ থেকে বেঁচে যাবেন। এটা আসলে ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির বিষয়। বড় বড় শাইখুল হাদিস, মুহাদ্দিস, উলামা ইকরাম, সালফে সালেহিন, তারা কি একটা বউ নিয়ে বিয়ে শাদী করে জীবনযাপন করে নাই? স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় আছে, এমতো অবস্থায় যেখানে আপনি তাকে সহানুভূতি জানাবেন, যেখানে আপনি তার বাচ্চার জন্য আপনি মুখিয়ে থাকবেন, সেখানে এত ইশক আপনার কোত্থেকে আসে? শরীয়তে যদিও বৈধতা দেওয়া হয়েছে একাধিক বিয়েকে,
কিন্তু সোশ্যাল মাধ্যমে যেভাবে হাইলাইট করা হচ্ছে, ফোকাস করা হচ্ছে, এবং আপনারা যে এজেন্ডা নিয়ে কাজ করতেছেন, দেখেন সারা পৃথিবী চলছে এক গতিতে। জেনা, ব্যভিচার, মদ, শরাব এগুলো না সয়লাভ হয়ে গেছে। অবশ্যই এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী যুবকদেরকে, যুবতীদেরকে করতে বলেছেন। কিন্তু শরীয়তের একটা ইস্যুই কি পৃথিবীতে আছে? আর কোনো ইস্যু নেই। কিছু মানুষকে দেখা যায় 24 ঘন্টা এদের টার্গেটই হচ্ছে এই যে একাধিক বিয়ে, দ্বিতীয় বিয়ে, 3 নম্বর বিয়ে, কার বউকে কে বিয়ে করেছে, এগুলো নিয়ে অতি উৎসাহী। এবং সোশ্যাল মাধ্যমের এই জামানায় যদি পাবলিক পালস আপনি বুঝতে না পারেন, দেখেন তো দিনের এই যে আপনি যে একাধিক বিয়ে করেছেন, এটাতে দিনের বিশাল বড় কি বিজয় হয়ে গেছে। আরে ভাই, আপনার প্রয়োজন থাকলে আপনি গোপনে করেন না। গোপনে বলতে আপনি আপনার গণ্ডির মধ্যে থাকে করেন, আমি বলছি না চুরি করে। কিন্তু এইভাবে মিডিয়ায় ফোকাস করা, গর্বের সাথে বলা, আরও অন্যান্য শরিয়ার অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো কেন আপনারা ফোকাসে নিয়ে আসেন না? আর এটাই কি মূল এজেন্ডা? যেখানে ইরানে মুসলিমরা মার খাচ্ছে, মুসলিম বিশ্ব সংকটের মধ্যে আছে, সেই জায়গাগুলোতে বাংলাদেশের মুসলমানরা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব কিছু একেবারে ম্যাসাকার হয়ে গেছে। সেই জায়গাগুলোতে আপনি উন্মুক্তভাবে অনেক কাজ করছেন, আপনি করবেন। আপনার তো সুদূর প্রসারী কিছু প্ল্যান, প্রোগ্রাম এবং এগুলো নিয়ে আপনার ফিকির করা উচিত ছিল, তাই না? ধ্যানে জ্ঞানে সর্বক্ষণ যদি কোনো মানুষের মধ্যে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে এবং এগুলো নিয়ে সোশ্যাল মাধ্যমে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা এগুলো নিয়ে আপনারা পড়ে থাকেন, আসলে দিনের খুব বেশি উপকার আপনাদের দেওয়া হবে না। কয়েকটা বিষয়ের জবাব আপনি দিতে পারবেন। যে ইনসাফের কথা কোরআন হাদিসের আলোকে বলা হয়েছে, সেই ইনসাফ বাংলাদেশের যারা একাধিক বিয়ে করেছেন সবাইকে করতে পারছেন? না করতে পারার পরেও 3 নম্বর বিয়ে অনেকে করছেন না। তাহলে এটার জবাব কি? 2 নম্বর বিষয়, মানবিক দিক বিবেচনা এবং রাষ্ট্রীয় বিষয় বিবেচনা। বয়সের ক্ষেত্রে শরিয়ায় যদিও জায়েজ, কিন্তু সেই মেয়েটা ভালো মন্দ তারতম্য করতে পারে কিনা। তারপরে আপনার আশপাশের যে পারিপার্শ্বিক অবস্থা, যেহেতু এই দেশটা তো ইসলামিক দেশটা, এটা তো আফগানিস্তান না, এটা তো পাকিস্তান না। এই দেশের মানুষের মেন্টালিটি, এই দেশের মানুষের সেন্টিমেন্ট যারা এখনো দিন বোঝে না, তা আপনি যখন হুট করে একটা সিদ্ধান্ত নেবেন, সোশ্যাল মাধ্যমে জাতীয় সমস্ত গণমাধ্যমগুলো যখন এভাবে নিউজ করলো, পাবলিকের কাছে মেসেজটা কি গিয়েছে এবং ইসলাম সম্পর্কে মানুষের ধারণাটা কি হচ্ছে, এটা যদিও উদারতা ইসলাম দিয়েছে, এটা ইসলামে ম্যান্ডেটরি কোনো পার্ট না। দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়েটা যদি আপনার একান্ত প্রয়োজন থাকে আপনি করতে পারেন, সেটা একে একে করেন, আপনি ফ্যামিলি নিয়ে বসে করেন। সোশ্যাল মাধ্যমে এভাবে হাইলাইট করার এখানে কিছু নাই। আর আপনি যে চিন্তা করতেছেন যে বাংলাদেশে আপনি সব কিছু একবারে সবাই 2টা করে 3টা করে বিয়ে করে নিয়ে বসে থাকুক, আপনি যেটা চিন্তা করছেন, সৌদি আরবের মানুষ যেখানে ইনসাফ কায়েম করতে পারে নাই। আফগানিস্তানের কথা আপনারা এত বারবার বলেন, ভেতরের খবর কি আপনারা জানেন যে কয়জন মানুষ ইনসাফ কায়েম করছে? আমরা দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে যার প্রয়োজন আছে সেটার পক্ষে, কিন্তু ইনসাফের প্রশ্নে যেহেতু আল্লাহ বলেছেন ফাইন কিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ কায়েম করতে না পারো তাহলে একটা নিয়ে ক্ষান্ত থাকো। যারা আশপাশে করেছে কয়জনে ইনসাফ কায়েম করতে পেরেছে? কয়জনে? একটু দেখায়েন। তারপরে এই সমস্ত বিষয়গুলো নিয়ে সোশ্যাল মাধ্যমে ফোকাস করেন। আমরা চাই, দিনের অসংখ্য বিষয় আছে এই পৃথিবীর বুকে যেগুলো নিয়ে আরও মাথা খাটানো, চিন্তা, গবেষণা এবং সেগুলো নিয়ে ফিকির করা উচিত। যে দেশের মানুষ এখনো নামাজ পড়ে না, এখনো ঢিলাকলপ পড়ে নেয় না একামতে দিনের ব্যাপারে, যাদের কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই, যে দেশের মানুষ নামাজ পড়ে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, সে দেশের মানুষের মধ্যে আপনি হুট করে দ্বিতীয় বিয়ের এই বিষয়টাকে হাইপ তুলে সারা দেশের মধ্যে আপনি বিশাল খেদমা আঞ্জাম দেবেন, এটা সম্ভব না। এই জন্য একটু মাথা খাটায় কাজ করতে হবে। খালি জায়েজ বলে আপনি সামনে নিয়ে চলে আসবেন, এগুলো আসলে উচিত না। আল্লাহ বুঝদান করুক। প্রিয় দর্শক, যারা মনোযোগ সহকারে এই হুজুরের বক্তব্যগুলো শুনেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার কাছে মনে হচ্ছে যে এটা পসিবল। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, এক বউ নিয়ে কতটা জ্বালায় আছেন? এক বউ, আপনি কোনো লাইন করেন না, প্রেম করেন না, কোনো খারাপ চরিত্র আপনার মধ্যে নাই, এরপরেও কি আপনাকে সন্দেহ করে না? বিভিন্ন কায়দায় কি আপনাকে কি জবাবদিহিতার আন্ডারে আনে না? জবাব দিতে হয় না? সেখানে আর একটা বিবাহ করে আপনি কোনোদিনও প্রথম স্ত্রীকে শান্তি দিতে পারবেন, সুখ দিতে পারবেন? অসম্ভব। বললাম না, নবী রাসূল কেন করেছেন? এটা তারা রাজনৈতিক এবং সামাজিক কারণে করেছেন, তাদের করতে হয়েছে, তারা এমনিতেই সাধে করে নাই। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, তিনি 50 বছর বয়স পর্যন্ত তিনি কি দ্বিতীয় বিবাহ করছেন? একজনকে নিয়েছিলেন,
এরপরে যতগুলো বিবাহ করেছেন, একজন মারা যাওয়ার পরে দ্বিতীয় জন করছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করার পরে যতগুলো করছে সবগুলো সামাজিক কারণে করছে, রাজনৈতিক কারণে করছে, বেশিরভাগ রাজনৈতিক কারণে করছে। রাজনৈতিক বিরোধ মিটানো, সম্পর্ক বজায়, বিভিন্ন কারণে রাজনৈতিক ইস্যু আছে বিয়ের। প্রিয় দর্শক, আপনি ঘটনা পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো স্ত্রীর বিয়ে করার ঘটনার প্রেক্ষাপট পড়ে দেখেন, সব রাজনৈতিক ইস্যু, পরিবেশ পরিস্থিতি, এগুলো করতে হয়েছে। আর আপনি করতেছেন কি কারণে? আপনি তো আপনার লালসার কারণে করতেছেন। তো এই লালসার কারণে করার কারণে তো আপনি একটারও শান্তিতে দিতে পারেন, হক তো আদায় করতে পারতেছেন না, ইনসাফ করতে পারতেছেন না, একটার শান্তিও দিতে পারতেছেন না। খালি শান্তি আপনি নিচ্ছেন, আপনার চাহিদা দরকার, আপনি শান্তি নিচ্ছেন। আপনার শান্তি চাহিদার জন্য যদি আপনি বিবাহ করেন, আপনি ইনসাফ করতে পারবেন না, অসম্ভব। অতএব একটার বেশি দুইটা বিবাহ করতে যায়েন না। যারা পারে না, বিবাহ করার সুযোগ নাই, তাদেরকে রোজা রাখতে বলছে। আর যারা পারে একটা নিয়ে যেতে সন্তুষ্ট থাকে, 2-3টা থেকে গেলে পরে অবস্থা তার ভয়ঙ্কর হবে। চিন্তা করেন, আপনি আপনার নিজেকে দিয়ে চিন্তা করেন, আপনি বলে দিলাম। অতএব এই মাদানীরা যেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, এই পরিকল্পনা এই সমাজে বাস্তবায়নের মতন পরিকল্পনা না। আপনাকে বুঝতে হবে কোরআন আপনাকে দিয়েছে কি কারণে। এই যে 4টা বিবাহ করার অনুমতি আছে কোরআনে, ঠিক আছে, এটা বিশেষ প্রেক্ষাপট পরিস্থিতির কারণে দেওয়া হয়েছে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একাধিক নবী রাসূল যারা এরকমের একাধিক বিবাহ করেছেন, এসব পরিবেশ পরিস্থিতি কারণে বিবাহের কথা বলা হয়েছে। আপনার আনন্দ উল্লাস করার জন্য না, আনন্দ উল্লাস করার জন্য আপনার আনন্দ পাবেন, কিন্তু তাদের ইনসাফ হবে না, হক আদায় হবে না, তারা খুশি থাকবে না, এটা মাথায় রাখেন আপনি।